কলেজেই একদিন আমি তোমাদের আসনে ছিলাম, এই কলেজেরই ছাত্র আমি। আবার আজকে আমি আইডিয়াল কলেজের শিক্ষক। আইডিয়াল কলেজে যখন শিক্ষক ছিলাম তখন একবার এই কলেজের আয়েশা আপা যখন অধ্যক্ষের দায়িত্বভার পালন করছিলেন তখন একবার এখানে আসছিলাম আইডিয়াল কলেজের পক্ষ থেকে এবং কিছু কথা বলার সুযোগ হয়েছিল। আমি ওই সময়কার এই আমাদের যে রমনা জোন আছেন এই জোনের একজন ডিসি সাহেব ছিলেন, তার একটি কথা খুব মনে পড়ে যাচ্ছে। ডিসি স্যার বলেছিলেন যে আমরা যখন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতাম তো আমাদের অনেক বন্ধু বান্ধব, আমি আজকে ডিসি কিন্তু আমার অনেক বন্ধু বান্ধব এখনো গ্রামে থাকে, তাদের পারিবারিক আবহ এবং আমার পারিবারিক আবহ খুব একটা তফাৎ ছিল না। তারা এখন অনেকেই, আমার অনেক বন্ধু বান্ধব আনাজ বিক্রি করে বেড়ায়, মাথায় করে সবজি নিয়ে যে গ্রামের হাটে বিক্রি করে। আর আজ আমি রমনা জোনের ডিসি, আমার কাছে আসতে অনেকগুলো সিকিউরিটি গার্ডকে তথ্য দিয়ে এখানে আসতে হয়। তো কিসের পার্থক্য? পার্থক্যটা হলো আমার প্রচেষ্টা ছিল, তাই আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে এসছে। আর আমার ওই বন্ধুদের প্রচেষ্টার অভাব ছিল, তাই তারা এখনো সেখানে আনাজ বিক্রি করে। আমি আরেকটি কথা বলি, আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি। বিজ্ঞানের ভাষায় একটি কথা আছে যে মানুষ গরিলা, শিম্পাঞ্জি, ওরাংওটাং থেকে আলাদা কেন? মানুষ কেন আশরাফুল মাখলুকাত? মানুষ কেন সৃষ্টির সেরা জীব? এই বিষয়ে বিজ্ঞানের ব্যাখ্যা হলো মানুষ অন্যান্য প্রাণীর থেকে মানুষও প্রাণী, তারাও প্রাণী, কিন্তু মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা অন্যান্য প্রাণীদের তুলনায় বেশি। সব থেকে বড় কথা হলো, আমি যে কথাটার উপর এখানে আলোকপাত করতে চেয়েছি, মানুষের মধ্যে আমরা সবাই প্রাণী, প্রাণীর একটা ধর্ম হলো ব্রুটালিটি, পশুত্ব। আর অন্য প্রাণীদের থেকে মানুষের আরেকটি তফাৎ হলো মানুষের মধ্যে ব্রুটালিটি আছে, মানুষের মধ্যে মোরালিটি আছে, মানুষের মধ্যে হিউম্যানিটি আছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব আছে, মানুষের মধ্যে বিবেক আছে। মানুষ অন্যের দুঃখে ব্যথিত হয়, অন্যের সুখে আনন্দ ভাগাভাগি করে নেয়। আমাদের একজন ছাত্র নেতা এখানে একটি বক্তব্য বলে গেছেন। উনি বলেছেন ঢাকা কলেজে ইন্টারমিডিয়েটের 11-12 ছাত্ররা হলো এখানকার হৃৎপিণ্ড। আমি এই কথাটিকে আরেকটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই, হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ আছে, 2টি প্রকোষ্ঠ অলিন্দ আর 2টি প্রকোষ্ঠ নীলয়। আমি মনে করি 2টি প্রকোষ্ঠ যদি অলিন্দ হয় ঢাকা কলেজের ছাত্ররা, তাহলে নীলয় হবে আমার আইডিয়াল কলেজের ছাত্ররা। আমরা অলিন্দকে ছাড়া নীলয় চলতে পারবে না, নীলয়কে ছাড়া অলিন্দ পাস করতে পারবে না। তাই আজ থেকে আমাদের এরকম একটা আমাদের সংকল্প হোক যে আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিরোধ নাই। আসলেই তাই। আমরা কিছুদিন আগে 24